আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। আল্লাহু আকবার। আলিফ লাম রা, এই সূরা ইব্রাহিমের প্রথম যে আয়াত, আল্লাহ পাক এই আয়াতের প্রথমে বললেন আলিফ লাম রা। এভাবে করে কালামুল্লাহ শরীফের কয়েকটা সূরাতে আল্লাহ পাক তাহা, তাসিম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এভাবে করে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আয়াত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর আল্লাহ পাক দিয়েছেন। এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই হরফে মুকাত্তাআত অর্থাৎ এই অক্ষরগুলোর কি মানে, কি তার অনুবাদ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ কোনো ব্যক্তির পক্ষে, কোনো মুফাসসিরের পক্ষে বলা সম্ভব হয়নি এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয়নি এর অর্থ এবং মানেটা কি। সুতরাং আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন এই অক্ষরের মানেগুলো কি, অর্থগুলো কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন অর্থাৎ এই সেই কিতাব, আনজালনাহু নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস আপনি মানুষদেরকে ভিতর থেকে বের করবেন, মিনান যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব যে কিতাবের মাধ্যমে আমি আপনার উপরে নাজিল করেছি, যে কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। অন্ধকার থেকে কোথায় নিয়ে আসবেন? আলোর দিকে নিয়ে আসবেন। বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বিইজনি রব্বিহিম আপনার রবের হুকুমে, ইলা সিরাতিল আজিজিল হামিদ। ইলা মানে দিকে, সিরাত মানে রাস্তা, সিরাত মানে পথ, আজিজ মানে পরাক্রমশালী, হামিদ সপ্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রসুল, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, যে বিধান আমি নাজিল করেছি, এই কিতাবের উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে আপনি অন্ধকার থেকে কিসের দিকে নিয়ে আসবেন? আলোর দিকে। এই আলোর দিকে নিয়ে আসতে গেলে এই কিতাবের জ্ঞান ছাড়া, কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া মানুষদেরকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারবেন না। আপনাকে আলোর পথে নিয়ে আসতে গেলে এই বিধানের প্রয়োজন, এই বিধানের দরকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিইজনি রব্বিহিম, এটা আপনার রবের পক্ষ থেকে। বিইজনি রব্বিহিম আপনার রবের পক্ষ থেকে এটা আপনি কি করবেন? নির্দেশ করবেন, নির্দেশ করেছেন আল্লাহ। ইলা সিরাতিল আজিজিল হামিদ। সিরাত মানে রাস্তা, সিরাত মানে পথ, সিরাত মানে আপনার মানুষের পথ, যে পথে শান্তি এবং শৃঙ্খলা সুন্দর জীবন যাপন করার জন্যে যে পথ বাতলে দেওয়া হয়, এটাকে বলা হয় সিরাত, এটাকে বলা হয় রাস্তা। যে রাস্তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন সূরা আল ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য চাই।
তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার ইবাদত করো আর আমার কাছে যদি সাহায্য চাও, তাহলে আমি তোমাদের একটা পথ বলে দিলাম। সে পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটা হলো সরল এবং সঠিক সিরাতে মুস্তাকিমের পথ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সূরাটা আমি আয়াত তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হলো সূরা ইব্রাহিম। সূরার নাম কি? সূরা ইব্রাহিম। অনেক সূরার মধ্যে এই সূরাটার আল্লাহ পাক ষষ্ঠ রুকুতে উল্লেখিত আছে ইব্রাহিম আলাইহিস সালামের নামকরণে। এজন্য সূরাটার নামকরণ করা হয়েছে সূরা ইব্রাহিম। এই সূরাটা মক্কি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করার আগে যতগুলো সূরা নাজিল হয়েছে সেইগুলোকে মাক্কি সূরা বলে, আর হিজরতের পরে যতগুলো সূরা নাজিল হয়েছে সেইগুলোকে মাদানী সূরা বলে। এটা হলো মাক্কি সূরা। মাক্কি সূরা খুব বেশি বড় হয় না, কিন্তু ছোট ছোট আয়াত হলেও কি হবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক অনেক বেশি। এ সূরার আয়াত হলো 52টি আয়াত। আয়াত কয়টি? 52টি আয়াত। এবং রুকু হলো 7টি রুকু। এই সূরাটা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কাফিরদের জুলুম, নির্যাতন, নিপীড়ন যখন এমন পর্যায়ে উঠে গিয়েছিল, চরম পর্যায়ে উঠে গিয়েছিল, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরা ইব্রাহিম আল্লাহ পাক নাজিল করে দিয়ে দেন। এই সূরা ইব্রাহিমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অমান্য করার সাথে সাথে রসুলের দাওয়াতকে যারা ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, যারা নিকৃষ্টতম জঘন্যতম কূট কৌশল এবং ষড়যন্ত্র করেছিল, তাদেরকে সূরায় তিরস্কার, সতর্ক করে দেয়া এবং মক্কি জীবনে প্রথম দিকে নাজিলকৃত সূরাগুলোকে যেমন শাসনের চেয়ে বোঝানোর সূরা সুর বেশি দেয়া হয়েছে। এখানে শাসন করার বিষয় বেশি বলা হয়নি, কিন্তু এখানে আপনার মানুষকে বোঝানোর জন্যেই এই সূরাগুলো আপনার আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এ সূরার তেমনি তিরস্কার, শাসানো, সতর্কীকরণ সূরার মুখ্য উদ্দেশ্য। কারণ বোঝানো সত্ত্বেও কুরাইশরা কাফিরদের জিদ, হটকারিতা, আক্রোশ এবং জুলুম নির্যাতন যাতে বেড়ে গিয়েছিল, যাতে করে তাদের নির্যাতন নিপুণ একটু কমে যায়, সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো নাজিল করে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আল্লাহ, যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তা সবই তারই। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো কার? সবগুলো কার বলেন? আসমান এবং জমিনের ভিতরে আছে যা কিছু সবগুলো কার? সবকিছু আল্লাহর। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু না আছে এ সবগুলোর মালিক হলাম আমি, এর মালিক আর দুনিয়ার কেউ নয়। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। ওয়াইলুল লিল কাফিরিনা, আর কাফেরদের জন্য দুর্ভোগ, মিন আযাবিন শাদীদ, তাদের জন্য থাকবে খুব কঠিন শাস্তি। আযাবিন শাদীদ মানে কঠিন শাস্তি। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা দুনিয়ার জীবনকে ভালোবাসে আখিরাতের উপর। আমাদের সমাজে এমন মানুষ আছে দুনিয়া দুনিয়া করে পাগল, কিন্তু পরকাল বলতে তাদের কাছে কিছুই মনে হয় না। তারা দুনিয়ায় কিভাবে বড় হবে, দুনিয়ার শান সৈকত কিভাবে লাভ করতে পারবে, দুনিয়া দুনিয়া করে তারা পাগল। এমন লোক আছে কিনা? নাই। অসংখ্য মানুষ আছে পরকাল বলতে কিছু নাই তাদের কাছে, পরকালটা তাদের কাছে কিছুই মনে হয় না। শুধু মনে করে দুনিয়ায় কিভাবে লাভবান হব, অট্টালিকা করব,
দুনিয়া বাহাদুরি কেমন করব, ক্ষমতা কেমন করে দখল করব, কত কিছুই না তারা আশা আকাঙ্ক্ষা করে থাকে। কিন্তু মৃত্যু যখন যার সময় সময় চলে আসবে, তার জন্য আর সময় কি দেরি করা হবে? তার জন্য আর দেরি করা হবে না। জানা নেই কারো কখন কোথায় কিভাবে হবে নিঠুর মরণ। পরিচিত কত লোক এখানে ছিল, মৃত্যুর সিঁড়ি বেয়ে হারিয়ে গেল। জানা নেই কারো কখন কোথায় কিভাবে হবে নিঠুর মরণ। কারো জানা নেই কোন সময়, কোন মুহূর্তে, কোন জায়গায় তার মৃত্যুখানা হবে। অনেকে আশা করে, আমি বাড়ি তৈরি করেছি, পাশে মসজিদ তৈরি করেছি, ওই মসজিদের পাশে আমার কবর হবে। অনেকে আশা করে না? কিন্তু সে আশা আল্লাহ পাক যদি তার সেখানে কবর রাখে না থাকে, সে কশিনকালে চেষ্টা করলো সেখানে কবর তার হবে হবে না। কবি কাজী নজরুল ইসলাম এই জন্য কত সুন্দর করে বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কবি, জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার গজলের মধ্যে এই কথাটা বলেছিলেন। তিনি মারা গিয়েছিলেন অনেক দূরে, কিন্তু তৎকালীন সময়ের সরকার তার এই দেহের অংশগুলো উঠাই নিয়ে আমাদের যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবরখানা নতুন করে আবার দিয়েছিল, তার কবরখানা আবার তৈরি করেছিল। বলেন সুবহানাল্লাহ। তার আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আবার কবুল করেছিলেন। তো সম্মানিত মা এবং বোনেরা আমার, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, এই পৃথিবীতে অসংখ্য লোক আছে যারা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে বেশি ভালোবাসে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করে। ওয়ায়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে অনেক মানুষ চলতে চায়, আল্লাহর পথে অনেক মানুষ সময় ব্যয় করতে চায়, জান ব্যয় করতে চায়, অনেক মানুষ অর্থ সম্পদ ব্যয় করতে চায়, কিন্তু মানুষদেরকে ওয়ায়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, অনেক এমনই ব্যক্তি আছে যারা মানুষদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, ভালো পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করে। প্রিয় মা বোনেরা আমার, ভালো পথটি কোনটি, কিভাবে আপনি খুঁজবেন, কিভাবে আপনি বুঝতে পারবেন? আল্লাহওয়ালা না হলে পরে, খোদা ভীতি অর্জন করতে না পারলে পরে আল্লাহকে চেনা যাবে না। একজন ব্যক্তি মক্কায় হজ করতে গেছেন, হজের মৌসুমে এই মানুষটা লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি, খুব বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, মসজিদে নববী, মসজিদে হারামের পাশে বসে বসে আল্লাহর হুকুম হাকামগুলো আদায় করছেন। প্রিয় মা এবং বোনেরা, এই যুবক ছেলেটি যে বলল, মুরব্বী, আমার বড় আশা, আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে খুঁজে পেতে চাই। এখন খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোথায় যাই, কার কাছে যাই? আমার মনে হয় আপনার ভিতরে যে এলেম, জ্ঞান এবং ধৈর্য মাধুর্য আপনার মধ্যে আছে, এই ধৈর্য মাধুর্যের মধ্যে আমি আল্লাহকে মনে হয় পেয়ে যাব। সুতরাং আপনি আমাকে আপনার সাথে একটুখানি রেখে দিয়ে দেন।
ওই মুরব্বি তখন বললেন, বাবা যুবক, আমার কাছ থেকে তুমি চলে যাও, আমার কাছে দেওয়ার মতো এমন কিছু নাই যা দিয়ে তোমাকে আমি আল্লাহওয়ালা করতে পারবো, ভালো মানুষ তৈরি করতে পারবো। যুবক নাছোড় হয়ে এই মুরব্বির সাথে থাকা শুরু করে দিলেন। একদিন এই মুরব্বি কাবা ঘরের গিলাফ ধরে বলতেছে আল্লাহর কাছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এমন করে এই মুরব্বি যখন কাবা ঘরে গেলাম ধরে, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার দরবারে হাজির, এমন করে যখন এই মুরব্বি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, নিজেকে আল্লাহর কাছে ধন্না দিয়ে চোখের পানি ফেলাই কাঁদতেছেন, এই দৃশ্যখানা দেখার পরে ওনার সাথে সঙ্গী হয়ে থাকা সেই যুবকটা লক্ষ্য করে দেখছেন, ইলহামের মাধ্যমে এই যুবকটা শুনতে পেলেন এই মুরব্বির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির। আল্লাহ পাক ততবার বলতেছে, লা লাব্বাইক, লা লাব্বাইক, তুমি হাজির নাও, তুমি হাজির নাও, তুমি আমার দরবারে হাজির নাও। প্রিয় মা এবং বোনেরা, এই কথাটুকু যুবক শুনলেন। শোনার পরে এই মুরব্বির হজের কার্যক্রমগুলো যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এবার এই মুরব্বির কাছে যেয়ে বলতেছে, যুবক ও মুরব্বি রে, আমি চেয়েছিলাম আল্লাহর পথ খোঁজার জন্য আমি আপনার সাথে থাকব, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমি আপনার কাছে থাকার মতো ব্যক্তি আমি নই, সেই যোগ্যতা সেই এলেম আল্লাহ ভীরুতা আপনার মধ্যে নাই, যার কারণে আমি চলে যাব। মুরব্বি বলে, ও যুবক, তুমি নাছর বান্দা হয়ে আমার কাছে আসলে, আর কি কারণে তুমি আমার কাছ থেকে চলে যাও যুবক রে, একটু জানিয়ে যাও। এবার যুবক বলেন, আমি আপনার সাথে তালবিলা পড়তেছিলাম, তওয়াব করতেছিলাম, এই তওয়াবের মাঝে যতবার আপনি আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির, এমন করে যতবার বার আপনি বলতেছিলেন, আমি লক্ষ্য করে দেখলাম ততবার আল্লাহ যেন বলতেছে, ও বান্দারে তুমি আমার দরবারে হাজির না, তুমি আমার দরবারে হাজির না, লা লাব্বাইক, তুমি হাজির না, তুমি আমার দরবারে হাজির না। সুতরাং আল্লাহ যদি আপনাকে গ্রহণ না করে, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা না হন, তাহলে কিভাবে আপনি আমাকে আল্লাহর প্রিয় বান্দা করার জন্যে আমি আপনার কাছ থেকে সবক নিতে পারি? আমি আর আপনার কাছে থাকবো না। মুরব্বি এবার ডুগরে কেঁদে উঠে বললেন, যুবক, এভাবে আমি আমার রবকে, আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে এক না দুই না 40টা বছর আমি ইবাদত করতেছি, 40টা বছর ধরে ধরে কাবা ঘরের পাশে থাকি, ইবাদত বন্দেগী করি, আর আমি আমার আল্লাহকে ডাকি, আমার প্রভু রবকে আমি ডাকি। কিন্তু যুবক রে, এই 40 বছর ধরে ধরে আমি নিজ কানে শুনতেছি, আমি আল্লাহরে বলতেছি, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির। যুবক রে, কেউ আমার পাশে থেকে কেউ শুনতে পেল না, কেউ এটা বুঝতে পারলো না যেটা আমি আল্লাহর পক্ষ থেকে শুনতাম। আল্লাহরে আমারে বলতো, লা লাব্বাইক, তুমি হাজির না, তুমি হাজির না। ও যুবক, এই 40 বছর পার হয়ে গেল, তারপরও কোনো মানুষ জানলো না, কোনো মানুষ বুঝতে পারলো না। আজকে তুমি আমার পাশে থেকে তুমি শুনতে পেয়েছো, সুতরাং তোমার ভিতরে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ ভীরু, আল্লাহকে চেনার মতো যে শক্তি, এই শক্তিটা তোমার আছে, তোমার ভিতরে আছে, যার কারণে আমার কথাগুলো, তুমি আল্লাহর কথাগুলো শুনতে পেয়েছো। বলেন মারহাবা। আমার পাশে অনেকে হজ করে, অনেকেই হাজী সাহেবরা
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কিন্তু কেউ তো বুঝতে পারে না, কেউ তো জানতে পারে না, কেউ তো শুনতে পারে না। ও যুবক, তোমার ভিতরে কি এলেম, কি মর্যাদা, কি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমি একবার বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আল্লাহ তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির। আশপাশে তো অনেকেই আছে, কেউ তো বললো না, কেউ তো আমাকে শোনালো না, কেউ তো আমাকে জানালো না। তুমি শুনতে পেয়েছো লা লাব্বাইক, আল্লাহ বলতেছে তুমি হাজির না, তুমি হাজির না। কেউ শুনতে পাইনি, তুমি শুনতে পেয়েছো যুবক। সুতরাং তোমাকে আল্লাহর চেনার মতো উপলব্ধি জ্ঞান তোমার মধ্যেই আছে, বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বী ডুকরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়ে বলল, যুবক, আমি আমার মালিক, আমি আমার রব, আমি আমার আল্লাহ কিভাবে 40 বছর ডেকেছি। শুধু 40 বছর নয়, যে কয়েকটা দিন আল্লাহ রব্বুল আলামিন আমারে হায়াত দেয়, আমাকে দুনিয়ায় বাঁচাই রাখে, ততদিন পর্যন্ত আমি আমার মালিককে ডাকতে আমি কোনোদিন ভুলবো না। সুবহানাল্লাহ। আমার মালিক আমার ডাকে সাড়া দেখ বা না দেখ, আমার ডাক গ্রহণ করুক বা না করুক, এই দরবার থেকে, এই মালিকের সিরাত থেকে, এই পথ থেকে কোন পথে আমি যাব, কোন পথে আমি যাব, কার কাছে যে ধন্না দিয়ে কাঁদবো, কিয়ামতের কঠিন মরু ময়দানে কে আমারে বাঁচাবে, আমাকে জাহান্নামের আগুন থেকে কে রক্ষা করবে। দরবার তো একটাই, জায়গা তো একটাই, চাওয়া পাওয়ার জায়গা তো একটা, সেটা হলো আমার আল্লাহর দরবার, সেটা হলো আমার মাবুদের দরবার। সুতরাং এই দরবার থেকে কোথায় যাব, কার কাছে যে ধন্না দিয়ে কাঁদবো, আমার তো জায়গা নাই, আমার তো যাওয়ার জায়গা তো আর নাই। সুতরাং সেই মালিকের দরবার থেকে আমি কোথায় যাব না। আল্লাহ পাক আমার দোয়া কবুল করুক বা না করুক, আমার ইবাদত কবুল হোক বা না হোক, যাওয়ার জায়গা কোথায় আমার নাই, সে আল্লাহ পাকের কুদরতে পায়ে আমি পড়ে থাকব, এটাই আমার তামান্না, এটাই আমার আকাঙ্ক্ষা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুরব্বী, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমার হৃদয়ের মধ্যে যে আকুতি, কাকুতি আর মিনতি, 40টা বছর তুমি আমারে ডেকেছো, 40টা বছর তুমি আমারে খোঁজ করেছো, যতবার ডেকেছো আমি তোমার ডাকে সাড়া দেইনি, যতবার আমারে খোঁজ করেছো আমি তোমার খোঁজের উত্তর দেইনি, যতবার আমার কাছে লাভবাহিক বলেছো আমি লাভবাহিক বলে তাড়িয়ে দিয়েছি। ও গোলাম, ও আমার বান্দা, আমার কে তুমি দরবার থেকে যাবা না, আমার সিরাতে মুস্তাকিম থেকে তুমি সরবা না, এই পথ থেকে তুমি অন্য পথে কোনোদিন ধাবিত হবা না। ও আমার গোলাম, আমার বান্দা, আজকে তোমার আগতি কাগতির বিনিময়ে, তোমার এই চোখের পানির বিনিময়ে 40 বছর পিছনে যে গুনাহগুলো, 40 বছরের পিছনে যে গুনাহগুলো রয়েছে, অপরাধগুলো রয়েছে, আর সবগুলো সওয়াবে আমি রব্বুল আলামিন এই মুহূর্তে পরিণত করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আমার ডেকেছো প্রাণ ভরে, আজকে তোমার ডাকে আমি সাড়া দিলাম, এই ডাকে সাড়া দিয়ে আমি তোমার আমার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করলাম, বলে সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেরা আমার, কোন কাজে কোন কথায় আমার মাবুদ খুশি হয়ে যাবে, কোন ইবাদতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে, কিছু বলার নাই। এজন্য ইবাদত করছি, আল্লাহকে ডাকতেছি। অনেকেই মনে করে এত ডাকা ডাকলাম, আমার ডাক যখন আল্লাহ শুনলো না, আমি আরে কাজে থাকবো না। এরকম মনে হয় কিনা? এরকম মনে হয় না যে এত ডাকা ডাকলাম, আমার ডাক শুনলো না, এত কলাম, আমার কওয়া শুনলো না, আর দরকার নেই, আর দরকার নেই, ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তুমি ধৈর্য হারা হয়েও না, আমি তোমারে পরীক্ষা নিব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমার অবশ্যই পরীক্ষা নেব। কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানের কষ্ট, মালের কষ্ট, সব কিছু দিয়ে আমি তোমারে পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, কারা সবর করে, কারা টিকে থাকে, এই টিকে থাকার জন্য আমি রব্বুল আলামিন তোমারে পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মা আমার বোনেরা, কত পরীক্ষা আপনার আমার উপরে আসবে, কত নির্যাতন আসবে, কত জুলুম আসবে। যেমন জুলুম নির্যাতন এসেছিল সাহাবীদের উপরে, নবীগণদের উপরে, দিনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা করেছে তাদের উপরে। যত ইমাম আমরা কথা বলি, 4 ইমাম যারা প্রধান ছিলেন, প্রত্যেক ইমামগণই নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দুনিয়া ছেড়ে তারা বিদায় নিয়েছেন। দুনিয়া ছেড়ে তারা কষ্ট করে নির্যাতন নিপীড়ন সহ্য করে বিদায় নিতে হয়েছে। আপনারা জানেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, তাকে যখন জেলের ভিতরে নিল, জেলের মধ্যে খেতে দিত না। মা যখন আসতো সপ্তাহে একদিন দেখা করার জন্যে, মায়ের সামনে প্রচন্ড আঘাত করত, নির্যাতন করত, যাতে করে মা যেন বলতে বাধ্য হয় যে আবু হানিফা, তুমি কথাগুলো শোনো, বাদশাহের নমনীয়তা স্বীকার করো, তুমি তোমার হকের উপরে টিকে থাকতে হবে না, তুমি নরম হয়ে যাও। মা এই দৃশ্যখানা দেখতেন আর বলতেন, আমার কলিজার টুকরা সন্তান, যদি এই নির্যাতন নিপীড়নে তোমার জীবন যদি চলেও যায়, বের হয়েও যায়, খবরদার খবরদার, সত্যের পথ থেকে তুমি যেন এক মুহূর্তের জন্য পিছপা তুমি হয়ে যেও না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেরা, এখন হয়তো পরিবেশ অনুকূলে আছে, ভালো আছে, আপনি আমি ইসলামের জন্য কথা বলতেছি, ইসলামের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছি। এই পরিবেশ যদি না থাকে, সেই সময় আপনি আমি কি পিছিয়ে পড়বো? সেই সময় পিছিয়ে পড়লে হবে না। দিনের পথে অটুট থাকার জন্যে আপনাকে আমাকে সবসময় জান এবং মালের কোরবানির নজরানা পেশ করতে হবে। প্রিয় মায়েরা আমার, যে কথা বলতেছিলাম সূরা ইব্রাহিমের, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, তারা মানুষকে আল্লাহর পথ থেকে তারা ফিরিয়ে রাখে এবং তার বাঁকা হয়ে যাওয়াকেই তারা কামনা করে। অনেকে মনে করে আমি যেই পথে চলি, আমি যেই দল করি, আমি যেই সিরাতের উপরে থাকি, মানুষ সব আমার পথে আসুক, আমার পথটা খারাপ হোক ভালো হোক দেখার দরকার নেই, সবাই এটা কামনা করে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ। কার পথ বলেন? আল্লাহর পথ। ওয়ায়াসুদ্দুনা, মানুষ চেষ্টা করে, কি করে? আন সাবিলিল্লাহি। দুনিয়াতে অনেক মানুষ আছে, আল্লাহর পথে মানুষজন চলতে না পারে, তার কেস কাম দিয়ে, তার কষ্ট দিয়ে, তার পিছনে দোকানপাটে বিভিন্ন কথাবার্তা বলে, নির্যাতন নিপীড়ন করে, মোটামুটি তাকে কিভাবে ইসলাম থেকে খারাপ পথে আবার নিয়ে আসা যায় এই চেষ্টা করে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং সবসময় কামনা করে এই লোকটা ভালো পথে চলতেছে কেন, এই লোকটা ভালো পথে আছে কেন, ও কি আমার পথে আসতে পারতেছে না, ও কি আমার দলে আসতে পারতেছে না, ও কি আমার পথে আসতে পারতেছে না। এই জন্যে তার পিছনে টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকে, যাতে করে যেন আল্লাহর পথে এই লোকটা না যায়। উলাইকা ফি দালালিম বাঈদ, উলাইকা ফি দালালিম বাঈদ। আর আল্লাহ পাক বলেন, এই সমস্ত কাজ কাম যারা করে তারাই গভীর গুমরাহিতে নিমজ্জিত। গুমরাহ মানে যে ব্যক্তি সরল পথ পায় না, সঠিক পথ পায় না, সঠিক আলো পায় না, এই কাজগুলো যারা করবে তারা গভীর গুমরাহিতে নিমজ্জিত। অনেকেই বলে থাকে, আমরা নামাজ কালাম কি পড়ি না,
জাকাত কি আমরা দেই না? দান সৎকা আমরা কি করি না? তাহলে জান্নাতে কি আমরা যাব না? এরকম অনেক কথা বলে থাকি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন রসুলদেরকে পাঠাইছি কিসের জন্যে? লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম হাকামগুলো সমাজে প্রত্যেকটা মানুষ মেনে চলবে, এই কাজে আঞ্জাম দেওয়ার জন্যে, এই কাজ করার জন্যে আমি দুনিয়ায় রসুলদেরকে পাঠিয়েছি, আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই জন্যে এমন কোনো নবী নেই আপনি বলতে পারবেন না যে নবী শুয়ে বসে শান সৈকতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তার কোনো বাধা বিপত্তি আসেনি, তার কোনো কাজ করা লাগেনি। একটা নবীকে আপনি দেখাতে পারবেন না। একজন সাহাবীকেও দেখাতে পারবেন না যে সাহাবী একটা হুজরাখানা করে, একটা দরবার শরীফ তৈরি করে সেই দরবারের ভিতরে বসে বসে মানুষকে শুধু বুঝিয়ে দিয়েছেন, সেই দরবার থেকে মোটেই বের হয়ে আসেননি, এমন একটা লোককে আপনি, এমন কোনো সাহাবীদেরকে আপনি দেখতে পাবেন না। প্রত্যেকটা সাহাবী নিজের জান মাল ব্যয় করে অসংখ্য যুদ্ধে তারা শরিক হয়ে নিজেরা হয়তো শাহাদাত বরণ করেছেন, কিংবা অসংখ্য মানুষকে দুনিয়া ছেড়ে বিদায় করাই দিয়েছেন ইসলামের পথে না চলার কারণে, এবং তারা শেষ পর্যন্ত অনেকে শাহাদাত নজরানা তারা পেশ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সকালবেলা কোরআন পড়তেছিলেন, তার বিরোধী যারা ছিল পাঁচিল টপকাই এসে তার বুকের উপরে ছুরি মেরে কোরআনটা সম্পূর্ণ রক্তে রঞ্জিত করে দিয়েছিল, কোরআনটা সম্পূর্ণ ভিজাই দিয়েছিল এই দ্বীনের পথে চলার কারণে। প্রিয় মা এবং বোনেরা, আল্লাহ পাক বলেন, এই পথে যারা চলবে না, এই পথ যারা বেছে নেবে না, উলাইকা ফি দালালিম বাঈদ, তারাই হবে খুব গভীর গুমরাহির মধ্যে তারা থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি কোন রসুলকে দুনিয়ায় পাঠাইনি, ইল্লা বিলিসানি কওমিহি, অর্থাৎ সেই জাতির যে ভাষা, সেই জাতির এলাকার লোকদের যে ভাষা তারা বোঝে, এই ভাষাভাষীর লোক ছাড়া আমি অন্য কোনো রসুলকে সেইখানে পাঠাইনি। অর্থাৎ যে নবী যে এলাকায় আল্লাহ পাক পাঠাইছে, সেই এলাকায় যেই ভাষা মানুষ জানে, সেই ভাষা সেই নবীকে দিয়েই পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসছেন মক্কায়। কোথায় আইছেন? মক্কায়। মক্কায় মানুষের ভাষা ছিল কি? আরবি। কি ছিল বলেন? আরবি। এই আরবি ভাষা দিয়ে নবীকে আল্লাহ পাক ওই মক্কাতে পাঠিয়ে দিয়েছেন, তারা যেন বললে বুঝতে পারে, তারা যেন এটা উপলব্ধি করতে পারে। আজকে আমাদের সমাজে মানুষ গুমরাহী হওয়ার একমাত্র কারণ হলো এই, আমরা কোরআনকে ভালো করে বুঝি না। কোরআনকে আমরা ভালো করে কি করি না? আমরা বুঝি না। আমরা শুধু গতানুগতিক পড়ে যাই, কিন্তু এর মানেটা কি? এই মানে যদি আমরা সঠিকভাবে জানতাম, আমরা বিরোধিতা কেউ করতে পারতাম না। আপনি যদি সংসদ ভবনের পাশে যেখানে বিচার আচার হয়, যেখানে সংসদ হয়, দেশ কিভাবে চলবে, ওই জায়গায় যদি কোনো ফকির ব্যক্তি দাঁড়িয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম যদি কোনো ব্যক্তি বলে, এমপি মন্ত্রীরা যারা যখন সংসদে যাবে, সুযোগ পেলে কেউ হয়তো বা 10 টাকা 5 টাকা তার হাতের মধ্যে দেবে, আর মনে করবে লোকটা মনে হয় ভিক্ষা করছে কলেমা পড়ে, এই লোকটা মনে হয় ভিক্ষা করতেছে, কলেমা পড়তেছে, এরে কি করো, 10 টাকা 20 টাকা এরে দাও। কিন্তু ওই ব্যক্তি যদি ওই সংসদ ভবনের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলে, আমি এইখানে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী সমাজ চলুক, আমি এইটা দেখতে চাই, সমাজে চুরি করলে তার হাত কেটে দাও, কোরআনের হুকুম আমি দেখতে চাই, জিনা ব্যভিচার করলে মাটি পর্যন্ত তার পুঁতে দূর থেকে তাকে পাথর মেরে সামনে সার করে দিয়ে দাও,
জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করো, সুদ দুনিয়া থেকে অর্থাৎ দেশ থেকে বন্ধ করে দিয়ে দাও। এরকম করে যদি বলে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো হুকুম মানি না, কোন মাবুদ আমি মানি না, কোন ইলাহ আমি মানি না, একমাত্র ইল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারোর কথা শুনি না, আল্লাহ ছাড়া কারোর গোলামি করি না, করতে দেব না। আর আমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যদি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে যদি বলে, তাহলে ওরে ভিক্ষা দেবে না পিটানি দেবে? কথা বলেন, মার শুরু করে দেবে না? বলে এ কি আসছে, কি কথা বলতে চায়, এ যে সে কথা বলতে চায় না, এ তো ভিক্ষুক না, তখন তার মার শুরু করে দিয়ে দেবে। সঠিকভাবে ব্যাখ্যা করে বলার কারণে তার উপরে মানুষ খেপে যাবে। আমি প্রায় বলে থাকি, আপনি বাজারে গেছেন গোশ কেনার জন্যে, আপনি 1 কেজি গোশ কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাড়িতে মেপে দেখলেন হয়েছে 800 গোশ, 200 গোশ কম। পরের দিন যে আপনি ওই যে গোশ বিক্রি করতেছে পাশে যেয়ে বলতেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আপনি কোরআন আয়াত পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছেন, পড়ার কারণে লোকজন দেখতেছে ওই পাশে কোরআন তেলাওয়াত হচ্ছে, গোশ বিক্রেতার পাশে লোকজন হুমড়ি খেয়ে এসে আপনার ওই কোষাইদারের গোশ 10টা 11টার মধ্যে সব বিক্রি করা শেষ হয়ে গেছে। পরের দিন আবার গেলেন, ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আপনি আয়াত পড়লেন, পড়ার পরে এবার বলতেছেন, তোমরা যখন ওজন করবে ওজনে তোমরা কম দিও না, সঠিক দাড়ি পাল্টায় তোমরা ওজন খানা করো। এবার যেই বলা শুরু করেছে, লোকজন 2-1টা খদ্দের যখন আসতেছে পাশে, খদ্দেররা মনে করতেছে নিশ্চয় লোকটা মনে হয় ওজনে কম দেয়। ওজনে কি দেয়? কম দেয়। এই জন্যে পাশের লোকেরা বলতেছে ওজনে কম দিও না, ওজনে তোমরা করো সঠিক দাড়ি পাল্টায়, এই নিজামে ওজন করো, তথা সঠিক দাড়ি পাল্টায় ওজন করো। তখন লোকজন বলতেছে নিশ্চয়ই এই লোকেরা মনে হয় কম দেয়, যার কারণে তার কাছে সেখান থেকে গোশ কেউ কিনলো না, না কিনে সবাই চলে গেল। ওই গোসাইদার তখন কি এই লোকটারে ভালো চোখে দেখবে? কথা বলেন, ভালো চোখে দেখবে না। গতদিন তার ভালো চোখে দেখেছিল, সে কোরআনে আয়াত পড়িয়েছে, পড়ার কারণে লোকজন দেখে যে কোরআন শরীফ পড়তেছে পাশে, লোকজন সেখান থেকে গোশ কিনে নিয়ে চলে গেছে। আজকে সে অর্থ সহ পড়তেছে। অর্থ হলো কি এই আয়াতের, যে তোমরা মাপে সঠিক দাড়ি পাল্টায় মাপ করো আর ওজনে কম দিও না। এই বাংলায় বলার কারণে ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, যার কারণে তারে ভৎসনা করতেছে। তার জন্য কি করছে, তার জন্য নির্যাত, তার জন্য তাড়াবার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক তেমনি ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ পাক বলেন আমি কোন কওমের কাছে এমন কোন নবী রাসূল পাঠাইনি যারা সেই ভাষা বোঝে না, এমন লোককে আমি পাঠাইনি। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা, আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ তাদেরকে সুস্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আর যাকে চান আল্লাহ পাক বিভ্রান্ত করেন, এবং যাকে চান সৎ পথ আল্লাহ পাক দেখান। সৎ পথ দেখানোর মালিক কে? আর খারাপ পথে যদি কোনো মানুষ চলে, সে গুমরাহির মধ্যে চলে যায়, আল্লাহ পাক তারে আর ভালো পথ দেখান না। সুতরাং আপনি আমি যদি ফাজু কুরুনি, এক হাত সামনে এগিয়ে আসি, আজু কুরুকুম, আল্লাহ পাক আপনার জন্য আমাদের 2 হাত এগিয়ে দেবে। আপনি আমি যদি ভালো পথে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক ভালো পথ দেখাই দিবেন। আর যদি নিজে ভালো হওয়ার চেষ্টা না করি, আল্লাহ পাকে ধরে যায়নি যে আপনারা টেনে নিয়ে এসে ভালো পথে আল্লাহ পাক চালাবেন। এই হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। দুনিয়ায় কেউ কাউকে হেদায়েত করতে পারে না। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি চাইলেও হেদায়েত হবে না, হেদায়েত দেওয়ার মালিক কে? আমি আল্লাহ। আপনারা জানেন
দুই উমরের জন্য আল্লাহ পাক তার রসুল দোয়া করেছিলেন, দুইজনের জন্য, আবু জাহেলের জন্য আর ওমরের জন্য। আল্লাহ পাক ওমরকে হেদায়েত দিলেন আর আবু জাহেলকে হেদায়েত দিলেন না। নবীজি যখন ওই গোপনে বৈঠক করতেছিলেন তরবারে নিয়ে, যখন ওমর চলে গেল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন তরবারে নিয়ে আসছে, মনে আমাদেরকে বাঁচাই রাখবে না। আল্লাহ নবী বললেন, তাকে আসতে দাও। হযরত ওমর কি করলেন, তরবারি খাড়া নিয়ে নবীজির পায়ের উপরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি নিয়ে এসেছিলাম আপনাকে মারার জন্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই তরবারি আমি এসেছি আপনাকে মারার জন্য, ভুল বুঝে আপনি আমার কলেমা শেখাই দিয়ে দেন, কলেমা পড়াই দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। ওহুয়াল আজিজুল হাকিম। আল্লাহ পাক তিনি বলছেন, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ তিনি হলেন খালিক, তিনি হলেন মালিক। সুতরাং যে আয়াতগুলো আমরা শুনলাম সূরা ইব্রাহিমের, আমরা 1 থেকে 5 আয়াত পর্যন্ত শুনলাম, সংক্ষিপ্ত স্বরের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনলাম। তাহলে আয়াত থেকে কয়টা শিক্ষা আমাদের নিতে হবে? সেটা হলো এই, আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন মানুষকে আলো থেকে, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্যে। 1 নম্বর কি? অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইলা সিরাতি আজিজিল হামিদ, তিনি যে সরল সঠিক পথ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেখাইছেন, এই পথ থেকে ফিরে গেলে কোনোদিন হবে না। আর আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছু খাওয়ান কে? আল্লাহ পাক খাওয়ান। আর যারা এই দুনিয়াকে পরকালের চাইতে বেশি ভালোবাসে তাদের জন্যই দুর্ভোগ। আসলে আমাদের ভালোবাসতে হবে কি? পরকালকে ভালোবাসতে হবে। দুনিয়া যা আপনার আছে সেগুলো তো হবেই, পরকালকে ভালোবাসতে হবে। আর কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক সেই ভাষাভাষী করে ছাড়া পাঠাননি, যে ভাষায় মানুষ বোঝে সেই ভাষায় তাদেরকে পাঠিয়েছেন। সুতরাং আমাদের কোরআন জানতে হবে, আমাদের কোরআন পড়তে হবে। তিনি হলেন আল্লাহ, যিনি আজিজ, তিনি হাকিম, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের পথে চলা তৌফিক দান করেন, কোরআনকে বোঝার তৌফিক দান করেন। যারা কোরআন পড়তে পারি না, কোরআনের পথের প্রতীক হওয়া তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আগামী যে দিন আসতেছে, এদেশে যেন কোরআনের রাজ কায়েম হয়, কোরআনের সংসদ যেন কায়েম হয়, প্রত্যেকটা মানুষ যেন কোরআনের পথের প্রতীক হয়, সেই চেষ্টা সাধন আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা দয়ালু দাতা, রব্বুল আলামিন মেহেরবান করুণাময় দয়ালু দাতা। আল্লাহ পাক পবিত্র দিনে, আল্লাহ প্রতি বুধবার দিন কোরআন শোনার জন্য আমার মা বোনেরা বাসায় চলে আসেন। আল্লাহ তাদের সামনে সূরা ইব্রাহিমের 5টি আয়াত সংক্ষিপ্ত স্বরে আলোচনা করলাম। আল্লাহ তার কিছু কথা বলে আলোচনা করে তোমার শাহী দরবারে 2খানি করে হাত তুলেছি। মেহেরবানি করি আল্লাহ আমাদের প্রত্যেকের হাত দুখানি তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ পাক কত মানুষ সোনার মদিনায় যায়, মায়ার নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে হৃদয়কে শীতল করে নিয়ে নেয়। মেহেরবানি করি আল্লাহ আমাদের প্রত্যেকের সোনার মক্কা মদিনা জিয়ারত হওয়া তৌফিক দান করে দিও। যত মা বোনেরা এসেছেন আল্লাহ, অনেকের মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, কলিজার টুকরা সন্তান অনেকের নাই, অনেকের স্বামী বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ প্রাণ খুলে দোয়া করি সকলকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিয়ে দাও। ও রব্বুল আলামিন, খাস করে তোমার দরবারে আমরা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ রয়েছে। রব্বুল আলামিন, ডাক্তারের চাইতে বড় ডাক্তার তুমি, কোন বললে পায়া কোন হয়ে যায়। মেহেরবানি করি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও। আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তুমি সুস্থতা হিসাবে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ পাক
আমার নূর মোহাম্মদ ভাই, আল্লাহ তার স্ত্রী ভাবি দোয়া চেয়েছে, রব্বুল আলামিন ভাই অসুস্থ রয়েছেন, আল্লাহ তাকে তুমি শিফায়ে কামেলা দান করে দিয়ে দাও। আল্লাহ ৫ ওয়াক্ত তোমার ঘরে আজান দিতেন, তার কণ্ঠ কান আর শোনা যাচ্ছে না, রব্বুল আলামিন আল্লাহ তাকে তুমি শিফায়ে কামেলা দান করে দিয়ে দাও। আল্লাহ পাক আমাদের মধ্য থেকে অনেক ছেলে মেয়েগুলো পরীক্ষা চলছে, রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, প্রাণ খুলে দোয়া করি আল্লাহ প্রত্যেক সন্তানদের আল্লাহ পরীক্ষায় কামিয়াবি হওয়া তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ পাক খাস করে দোয়া করি এই দুপুর বেলা একটু বিশ্রাম নেওয়ার সময় আল্লাহ অনেকেই অনেক কাজ কাম বাড়িতে রয়েছে, সবগুলো ফেলাই রেখে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য, রসুলের হাদিস শোনার জন্য, দিনকে জানার জন্য রব্বুল আলামিন যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ এই ঘরে বাড়িতে চলে আসলো, প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তোমার নবীজের হাদিসের অনুযায়ী যেই ব্যক্তি আল্লাহ দিন বোঝার জন্য, দিন প্রচারের জন্য রাস্তা দিয়ে হাঁটে, ধুলোবালি তার পায়ে লাগলে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলে না। মেহেরবানি করি আল্লাহ আমাদের সবাইকে তোমার দিনের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ পরকাল বলো কঠিন, ওই দিন জান্নাত কি জাহান্নাম, ডান হাত কি বাম হাতে আমলনামা আসবে আমরা জানি না। তোমার কাছে প্রাণ খুলে দোয়া করি গো মাবুদ, আমাদের সকলকেই আল্লাহ তুমি ডান হাতে আমলনামা খানা দান করে দিও। আল্লাহ পাক অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা আসছেন, আল্লাহ প্রত্যেকে নেক আশা কি আল্লাহ তুমি পূরণ করে দিয়ে দাও। আমাদের দায়িত্বশীল রব্বুল আলামিন মমতাজ আপা সহ আল্লাহ যারা কষ্ট করে এসেছেন রব্বুল আলামিন প্রত্যেকে আল্লাহ তুমি সাহারা দান করে দিয়ে দাও। আল্লাহ পাক দ্বীনের সংগঠনকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর বিশিষ্ট আলিম, বিশিষ্ট রব্বুল আলামিন মুহাদ্দিস, আল্লাহ একজন নেককার পরহেজগার ব্যক্তি রব্বুল আলামিন, আল্লাহ অঞ্চল থেকে রব্বুল আলামিন তার জয়ী হওয়া তৌফিক আল্লাহ তুমি দান করে দিও। মুহাদ্দিস রবিউল বাশার হুজুর সহ রব্বুল আলামিন যারা দাঁড়িয়েছেন দিনের পক্ষ থেকে আল্লাহ সকলকে রব্বুল আলামিন তুমি কামিয়াবি হওয়া তৌফিক আল্লাহ দান করে দিও। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া অসুস্থ, অনেকেই দোয়া করছে বিভিন্ন জায়গা থেকেই, আল্লাহ পাক দোয়া করি গো তিনি মৃত্যু সজ্জায় শায়িত, আল্লাহ তার হায়াত যদি থেকে থাকে আল্লাহ তাকে তুমি সুস্থতা হিসাবে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য দোয়া করা দরকার প্রয়োজন, সবাই মিলে দোয়া করি আল্লাহ যদি হায়াত থাকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ যদি হায়াত না থেকে তাকে মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারে, কলেমা পড়ে যেতে পারে, তৌফিক তুমি দান করে দিয়ে দাও। আল্লাহ খাস করে দোয়া করি কত মানুষ কত জায়গায় স্বপ্নের ঘরে যায়, একটা বারের জন্য আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক তুমি দান করে দাও। স্বপ্নে যোগের মায়ার নবীকে স্বপ্নে দেখা তৌফিক আল্লাহ তুমি দান করে দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মাহকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।